সিয়াম হিসাবে এইটাই রাখেন। রোজা সোম বা সিয়াম তোমাদের উপর ফরজ করা হয়েছে। ফরজের অর্থ হলো এমন বিধান আল্লাহর পক্ষ থেকে বান্দার উপর অর্পিত, বাধ্যতামূলক, এটা পালন করতেই হবে, কোনো ধরনের ছাড় নাই, এমন বিধানের নাম হলো ফরজ। যদি কেউ অস্বীকার করে ফেলে ঈমান নষ্ট। ঈমান নষ্টের অর্থ চিরজাহান্নামী। ঈমান নষ্টের অর্থ চিরজাহান্নামী। কেউ অস্বীকার করে না কিন্তু পালন করে না, তখন ফাসিক অর্থাৎ পাপিষ্ট, পাপ অনুযায়ী শাস্তি ভোগ করার পরে জান্নাতি, চিরজাহান্নামী নয়, জান্নাতি, চিরজান্নাতি, সাময়িক কষ্ট শাস্তি ভোগ করবে। এই রোজা রাখা হলো আল্লাহর পক্ষ থেকে অনিবার্য বিধান, ফরজ। শরীয়ত সম্মত অসুবিধা যদি থাকে তাহলে লম্বা তালিকা মুফতিয়ানে কেরাম, উলামায়ে কেরামের কাছ থেকে এগুলো জানা ভালো। এখন এগুলো সব বলা সম্ভব নয়। শরীয়তের আলোকে অনুমোদিত কোনো উজর এমন হয় তাহলে এর কারণে হয়তো ছাড় দেওয়ার অর্থ ওই সময় নয়, পরে রোজা রাখেন। আর পরে রোজা রাখার ক্ষেত্রে একটা নষ্ট করেছেন, একটা রাখেন। আর কোনো সময় একটার পরিবর্তে 60টা রোজা রাখেন, এইভাবে এর বদলা। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সারাটা জীবন একটার পরিবর্তে একটা নয় পরে, আর একটার পরিবর্তে 60টা নয় পরে, বরং রমজানের রোজা একটা ছুটে যায়। সারাটা জীবন একজন রোজা যদি রাখে দায়িত্ব পালন হয়ে যাবে, কিন্তু ওই বরকত, এই সওয়াব জীবনেও আর কোনো দিন অর্জন হবে না। অতএব এই রোজা মাসে প্রস্তুতি নিব আর রোজা রাখবো, কোনোভাবে যাতে রোজা হাত ছাড়া না হয়। রোজা হবে কিভাবে? সিয়াম শব্দের প্রতি তাকাইলেই কিছুটা বের হয়ে যায়। সিয়াম শব্দের অর্থ হলো বিরত থাকা। কিছু ইবাদত হলো করার মাধ্যমে, আর কিছু ইবাদত হলো ছাড়ার মাধ্যমে। নামাজ আল্লাহু আকবার করার মাধ্যমে, কান পর্যন্ত হাত উঠানো করার মাধ্যমে, সুবহানাক্কা পড়ার মাধ্যমে, করার মাধ্যমে, সূরা ফাতিহা পড়ার মাধ্যমে, করার মাধ্যমে, এইভাবে পুরা নামাজি করার মাধ্যমে ইবাদত, আরো ইবাদত করার মাধ্যমে। রোজা এটা হলো করার মাধ্যমে নয়, বরং না করা বা ছাড়ার মাধ্যমে। সিয়ামের অর্থ হলো বিরত থাকা। কোন বিষয় থেকে বিরত থাকা? খানা থেকে বিরত থাকা। তাইলে করা হলো না ছাড়া হলো? ছাড়া হলো। পান থেকে বিরত থাকা করা হলো না ছাড়া হলো? ছাড়া হলো। বেগমের সাথে সাক্ষাৎ সহ, এটা বৈধ পন্থায় বলা হয় আলোচনায় আনার মতো, আর না হয় ওই জাতীয় কাজ। যে কোনোভাবে হোক বেগম ছাড়া বিশেষ পদার্থ ইচ্ছাকৃতভাবে বের করা হয়ে যায়, যে কোনোভাবে, বাস রোজা নষ্ট হয়ে গেছে। এইটা থেকে বিরত থাকা, খানা থেকে বিরত থাকা, পান থেকে বিরত থাকা, নির্দিষ্ট একটা সময়ের ভিতরে, অর্থাৎ রমজান মাসে যে আজান হয় ফজরের সময় সঠিক টাইমে, তার চেয়ে আরো 5 মিনিট আগে এই সব থেকে বিরত থাকা হবে শুরু, আর এই অবস্থায় চলবে সূর্যাস্ত পর্যন্ত, সূর্য অস্ত। এই মেয়াদের ভিতরে এগুলো থেকে বিরত থাকা হবে আল্লাহর হুকুম পালনের জন্যে, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে। এর নাম হলো সিয়াম। এর নাম হলো সিয়াম। বিরত থাকা হলো এগুলো থেকে, এই বিরত থাকাটা হলো সিয়াম। তাই কয়টা কথা বললাম, আশা করি স্মরণ আছে। যা বলেছি এইগুলোর মাধ্যমে সিয়াম, বিরত থাকা হওয়ার কারণে রোজা হয়ে যায়। তবে রোজা হওয়ার পরেও, আমার কথা বুঝতে অসুবিধা নেই,
রোজা রাখা হলেও এটা শুধুমাত্র ফাউন্ডেশন তৈরি হয়, অস্তিত্ব লাভ করে। এইটা আকর্ষণীয়, সুন্দর, প্রশংসনীয়, একটু কাস্টমার এটাকে গ্রহণ করবে খুব আগ্রহের সাথে, এমন রোজা নয়। রোজা সহ, নামাজ সহ, হজ সহ আরো যা ইবাদত করি সবগুলোর কাস্টমার হলেন স্বয়ং ওখানটা মুজাহির হইতে না। এই যে আগে বলছি, ছাত্র সব এক জায়গায়, কিন্তু ধারণ ক্ষমতা দুর্বলের কারণে পরীক্ষায় রেজাল্ট বিভিন্ন। একজনের রোজা রেখে এটা বিরত থাকা হবে কার কারণে? আল্লাহর হুকুম পালনের কারণে। কাকে রোজা করার জন্যে? আল্লাহর কারণে। ওইটা যে যে পরিমাণ দিল থেকে বলবে মহব্বতের সাথে, শব্দ সবার সমান হলেও বাস্তবে উনি আর অন্যান্য ব্যক্তি আকাশ পাতাল ব্যবধান। अल्फाज मानी में तफावत नहीं लेकिन, अल्फाज मानी में तफावत नहीं लेकिन, मुल्ला की अज़ा अवर मुजाहिद की अज़ा अवर। शब्द एवं अर्थ सबार समान হয়, কিন্তু বের হওয়ার মূল উৎস যেটা স্থল অন্তর, এটা নিতে হয় মূল পার্থক্য। এজন্য শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সাথী দিয়েছেন আজান ধাক্কা গোবিন্দের প্রসাদে এমন ভাবে হাতুড়া কুদাল কুড়াল দ্বারা আঘাত আনলে যে বিল্ডিং ভেঙে যাওয়ার মতো, ওই ব্যক্তির আওয়াজে আজানের ভিতরে এমন পাওয়ার, আজান দেওয়ার সাথে সাথে বিল্ডিং হয়ে গেছে চুরমার। আলফাজ সমান সমান, অর্থ সমান সমান, দিলের অবস্থা সমান সমান নয়, আকাশ পাতাল ব্যবধান। রোজা হয়ে যাবে, যা আগে বলেছি ওইগুলো থেকে যদি বিরত থাকা হয় তবে এটা হবে কোন রকম অস্তিত্ব লাভ। এটা আল্লাহর কাছে আকর্ষণীয়, আল্লাহ কবুল করবেন এই স্তরে যায় না, শুধু দায়িত্ব পালন হয়। ইবাদত রোজা সহ বলেছিলাম সবগুলোর কাস্টমারকে, ওখান তো আবার হই না কেন, সবগুলোর কাস্টমারকে আল্লাহ। আমরা হলাম ব্যবসায়ী, আর ইবাদত হলো মাল, ইবাদত হলো মাল। এখন যে ইবাদত নিয়ে আলোচনা করতেছি এটা হলো রোজা বা সিয়াম। সিয়াম সহ সব ইবাদতের কাস্টমার আল্লাহ, সব ইবাদতের ব্যবসায়ী হলাম আমরা মুমিন মুসলমান। রোজা যেটা ইবাদত, বিরত থাকার মাধ্যমে এটা অস্তিত্ব লাভ করে হয়ে যায়, কিন্তু এটা আকর্ষণীয় স্তর লাভ করে আল্লাহর ভালো লাগবে, এটাকে তাড়াতাড়ি গ্রহণ করবেন আর বিশেষভাবে বিনিময় সওয়াব দিবেন। এটার জন্য আরো কিছু করণীয় রয়েছে, শুনবানি হলে তো হইল না। আরো কিছু করণীয় রয়েছে। করণীয় কি? আগের এটার সাথে মিল দিয়ে করণীয় মানে সাড়ার মাধ্যমে করা, সাড়ার মাধ্যমে করা। এক কথায় বলা হবে সর্বাঙ্গকে, বাইরে যা অঙ্গ আছে এক একটা করে, ব্রেন, চক্ষু, কান, জিহ্বা, নাক, হাত, পা, দিল, যত অঙ্গের দ্বারা কাজ করা হয় সবগুলোকে আল্লাহ ছাড়া সব কিছু থেকে ফিরিয়ে রেখে আল্লাহর সাথে যুক্ত করা। বাইরের অঙ্গগুলো যুক্ত রাখবো কিভাবে? কোনো একটা সময় যাতে বাইরের কোনো অঙ্গের দ্বারা গুনাহ না হয়, বাইরের কোনো অঙ্গের দ্বারা গুনাহ না হয়। সতর্কতার সাথে শুনি, রোজা তো রাখি
কিন্তু পরিবর্তন আসে না কেন? কোন রোজা রাখে? সব দ্বারা আল্লাহর হুকুম রোজা পালনের অবস্থায় থাকতে হবে, কোনো অঙ্গের দ্বারা গুনাহ করা যাবে না। গুনাহ করা হয় বাইরের অঙ্গের দ্বারা, এর মধ্যে সবচেয়ে ডেঞ্জার যে অঙ্গ এটা হলো জবান। বাইরের অঙ্গের মধ্যে সবচেয়ে ডেঞ্জার জবান। এমন ডেঞ্জার যারা হাতুসিনান লাহাল তিহাম ওয়ালা ইয়ালতামু মা যারা হাল লিসান। চাকু দ্বারা টান দেওয়া হলো, ডাক্তারের কাছে গেলে পট্টি লাগায়, মানুষ সুস্থ হয়ে যায়। কিন্তু কষ্টদায়ক কথা যদি একজন মানুষ বলে আর দিলে লাগে, তাইলে এইটা আর চিকিৎসা করে পট্টি লাগানোর মাধ্যমে কোনোভাবেই সমাধা করা যায় না। এত কঠিন অঙ্গ। হাজিরিনে কেরাম, এই জবান এর দ্বারা যদি কোনো মানুষ গীবত করা শুরু করে দেয় রোজাদার অবস্থায়, তাইলে বাহ্যিকভাবে রোজা থাকলেও বৈশিষ্ট্যের ক্ষেত্রে 0% চলে যায়। দেখাতে সুন্দর নয়, সুগন্ধময় নয়। একটা হলো আতর সহ একজন মানুষ আসে, তার পাশে গেলে সুগন্ধ লাগে কি লাগে না? সুগন্ধ লাগে। ভালো কাপড় পরা অবস্থায় আছে, দেখতে তাকে সুন্দর লাগে। যদি রোজাদার ব্যক্তি গীবত থেকে তার রোজাকে মুক্ত রাখে, এইভাবে সর্বাঙ্গকে গুনাহ থেকে মুক্ত রাখে, তাহলে মনে করেন একটা মানুষ সুন্দর হওয়ার জন্য, আকর্ষণীয় হওয়ার জন্য যা কিছুর প্রয়োজন, ওইভাবে এই ব্যক্তির রোজার মধ্যে ওই সবগুলো আছে। রোজা যেমন সুগন্ধময়, সব জানেন, রোজাদার ব্যক্তি তার মুখের দুর্গন্ধ এটা মেস্ক থেকেও আরো উত্তম। ফাজাইলে আমল তো আশা করি সব শুনেছেন, শোনা যায় কি যায় না? রোজাদার ব্যক্তি মুখের দুর্গন্ধ না খাওয়ার কারণে, যেটা মিসওয়াক না করার কারণে নয়, দাঁত মাজন না দেওয়ার কারণে নয়, ব্রাশ না করার কারণে নয়, এই যে দুর্গন্ধ এটা ঘৃণিত। খানা বন্ধ হওয়ার কারণে যে দুর্গন্ধ হয়, দুনিয়ার সব মানুষের কাছে এটা দুর্গন্ধ, কিন্তু আল্লাহর কাছে এটা হয়ে যায় মেস্ক নামী সুগন্ধ থেকে আরো বেশি প্রিয়। মাসির কাছে যদি আতর দেওয়া হয়, দুর্গন্ধ লাগে আর বাগে, দুর্গন্ধ লাগে আর বাগে। আর ময়লা যদি দেওয়া হয়, মজা লাগে আর আসে, সবকে ডাকে আর ভিড় জমায়। ঠিক কি ঠিক না? এইভাবে মনে করেন রমজানের খানা খাওয়ার কারণে যে দুর্গন্ধ, এটা আমরা মাসির মতো এটাকে দুর্গন্ধ বুঝি, আসলে এটা মিষ্কের মতো আল্লাহর কাছে ওই প্রকৃত রূপ ধরা পড়ে। আল্লাহর কাছে মিষ্ক তার চেয়ে উত্তম, আমাদের কাছে দুর্গন্ধ, আমরা মাসির মতো সুগন্ধকে বুঝি দুর্গন্ধ। মানুষ মারা যাওয়ার পরে কোন মানুষের রূহ নেওয়া হয়, ফেরেশতারা নেন। এই সময় ঘৃণা করেন, কার ছেলে, কে, নাম কি, কার ছেলে। নেওয়া হয় রূহ, ফেরেশতারা নাক ছিটকায়, দুর্গন্ধের কারণে তাদের কষ্ট হয়। আর আরেকটা মানুষের রূহ নেওয়া হয়, ফেরেশতাদের নাকে সুগন্ধ লাগে, শ্রদ্ধা জানায়, পরিচয় জানার চেষ্টা করে, নাম কি, কার ছেলে। আমলের মধ্যে সুগন্ধ আছে, আমরা বুঝি না, মাসির মতো। ফেরেশতারা বুঝেন, আল্লাহ বুঝেন, মাসি না হয় মধুর মতো। বুঝানোর জন্য বলতেছি, আল্লাহর সাইড ওইটা তো তাসবিহ, কিছু সমস্যা আছে। লাইসা কামিসলিহি শাই, শুধুমাত্র এই ভালো লাগার এই কথাটা আমার এখান থেকে নেবেন। হাজিরিনে কেরাম,
রোজাদার ব্যক্তি গীবত করে, রোজা বাহ্যিকভাবে আসে কিন্তু নিষ্প্রাণ হয়ে যায়, কোনো শক্তি নাই, চুগলখুরি করে। অন্য ব্যবসায়ীরা অন্য ব্যবসায়ী তো বেড়া লাগাই দিবে। আলী হাসন হুজুর তোমার এন্দ্র আলো ঘর বিরক্তই রানি, দেওয়াও কঠিন নেওয়াও কঠিন, কথা চললে। গীবত যদি করা হয় নিজের আমল অন্যের আমলে চলে যায়। গীবত হলো একজন মানুষ সম্পর্কে এমন কথা বলা যা তার মধ্যে বাস্তবে আছে খারাপ, ওইটা অসাক্ষাতে বলা হয়, এর নাম হলো গীবত। আর একটা বস্তু তার মধ্যে নাই, তার উপর চাপিয়ে দেওয়া হয় ভিত্তিহীন, এটার নাম হলো গীবত নয়, অপবাদ, বুহতান। আর দুইজনকে লাগানোর জন্য যদি কথা আদান প্রদান করা হয় এটার নাম হয়ে যায় চুগলখুরি, কুটনামি। কুতিবা আলাইকুমুস সিয়াম, হে বিশ্বাসী বান্দারা, সিয়াম বিরত থাকা তোমাদের উপর ফরজ করা হয়েছে। প্রথম স্তর হলো খানা থেকে বিরত থাকো, পান থেকে বিরত থাকো, বেগমের সাক্ষাৎ থেকে বিরত থাকো, কোনো না কোনোভাবে যেন বিশেষ পদার্থ ইচ্ছাকৃতভাবে বের করা না হয়, বিরত থাকো, প্রাথমিক স্তর। এরপরে যদি রোজাকে আরো উন্নত জীবন্ত করতে চাও, কাস্টমার আল্লাহর কাছে সুন্দর হিসাবে তুলে ধরতে চাও, তাইলে সর্বাঙ্গকে গুনাহ থেকে বিরত রাখো। শুধু মুখকে রাখলে হবে না, জিহ্বার দ্বারা কোনো কুকথা বলা যাবে না। বুঝছেন নিশাবহর? এইটার উপর ভিত্তি করে সামনে অগ্রসর হন। সর্বাঙ্গ এইভাবে সব অঙ্গকে গুনাহ থেকে, চোখ, কান, সব এক একটা করে যদি ব্যাখ্যা দিই তাইলে তো এখানে সব কথা চলে যাবে। আশা করি বুঝতেছেন, কি বলেন ঠিক কি না? এইটা হলো রোজা সুন্দর হওয়ার একটা স্তর। সর্বাঙ্গকে এইভাবে দূরে রেখে অন্তরকে রাখতে হবে এমন ভাবে, গায়রুল্লাহ থেকে দূরে, আব্বা থেকে দূরে, আম্মা থেকে দূরে, স্ত্রী থেকে দূরে, সন্তান থেকে দূরে, ব্যবসা থেকে দূরে, ক্ষেত থেকে দূরে, পথ থেকে দূরে। এক কথা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ। কোন মাহবুদ আমার নাই, প্রেমাস্পদ আমার কেউ নাই, উদ্দেশ্য আমার জীবনে আর কেউ নাই। আমার প্রেমাস্পদ আমার উদ্দেশ্য হলেও একমাত্র আমার আল্লাহ। সকল মুখ বন্দিয়া করে আসো, তা কন্যা দিল থেকে যে যে গতিতে কইব, খালি কইল হইতো না, দিলের সাথে মিলে যা, যে যে পরিমাণ দিয়ান মজায়। সকলের আল্লাহ শব্দ সমান, অর্থ সমান, কিন্তু একজন 100-র মধ্যে 100 নম্বর, আর একজন 33 নম্বর, আর কেউ 33-এর নিচে ফেল। সব থেকে পৃথক। এখন এটা কিভাবে সম্ভব চিনবেন? বড় একজন ব্যবসায়ী পাম্পের, কথা লম্বা করতে যাচ্ছেন, এক পর্যায়ে আমাকে বলতেছেন, যেখানেই হাত দেই শুধু শোনা, মাল আর মাল। তবে এখন আর মন পরিবর্তন হয়ে গেছে, আর দুনিয়াদারি না, সব ছেড়ে দিব। আমি বললাম, দুনিয়াতে আছেন আর দুনিয়া ছাড়বেন, এটা কিভাবে সম্ভব? আসেন দুনিয়াতে, দুনিয়া ছেড়ে দিবেন, এটা সম্ভব নয়। বরং দুনিয়াতে থাকার পরে সামান্য একটু পরিবর্তন করেন, দুনিয়াকে দিন বানিয়ে ফেলেন। সামান্য পাল্টিছেন, দুনিয়া দিন বানিয়ে ফেলেন, বাস হয়ে গেছে।
দুনিয়াতে তাকা আর সব দিন सब इबादत दोनों हाथ में लड्डू है। दुनिया कामयाब आखिरतेও कामयाब। रब्बना आतिना फिद दुनिया हसाना व फिल आखिरति हसाना। दुनियार सफलताও চাই আখিরাতের সফলতাও চাই। যদি শুধু আখিরাত চায় সন্ন্যাসী আল্লাহর কাছে এমন ব্যক্তি প্রিয় নয়। দুনিয়াতে সবার সাথে মিলেমিশে চলো, কিন্তু প্রতিটা জায়গায় হবে দিন, প্রতিটা জায়গায় তোমার প্রতিটা কাজ হবে ইবাদত। এইটা কিভাবে বুঝানোর জন্য একটা ঘটনা বলতেছি। হযরত শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি ও সাধারণ আলিম। উনারই লিখিত ফাজাইলে আমল, উনারই লিখিত तबलीग जमातेर निसाब फजाइल আমল। সারা বিশ্বে 3টা বই পড়া হয় সবচেয়ে বেশি। কতটা বই? 2টা মুসলমানের, 2টার মধ্যে একটা আল্লাহর কালাম কুরআনুল কারীম। অমুসলিমের এটা আলোচনায় না আনা ভালো, এটা প্রচার হয়। 2 নম্বর মুসলমানের যেটা মানুষের লিখিত সবচেয়ে বেশি পড়া হয় অমুসলিম সংস্থা আন্তর্জাতিক ইউনিসেফ এদের রিপোর্ট। এরা বলতেছি সারা বিশ্বে সবচেয়ে বেশি মানুষের লিখিত বই যেটা পড়া হয় এটা হলো ফাজাইলে আমল। এইটার লেখক হযরত শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির অনুমোদিত কিতাব আকাবির কে সুলুক আর ইহসান তাজকিয়া আত্মশুদ্ধি তরিকতের লাইনের একটা কিতাব। ওই কিতাবে ঘটনা উল্লেখ করেছেন, একটা মানুষ গেছে বড় একজন সাহেব নিসবত আল্লাহওয়ালার কাছে। উনি এক পর্যায়ে কথাবার্তার শেষ দিকে বলতেছেন, আমার এই টিফিন খানা তুমি নিয়ে যাও, ওই যে হুজুর আল্লাহওয়ালা আল্লাহর ধ্যানে আসে, সাধনা করে আল্লাহকে ডাকে, সবসময় ইবাদতই তার মূল কাজ, তার কাছে এই খানা এই টিফিনটা নিয়ে পৌঁছে দিবে। এই লোকটা বলতেছে, হুজুর যদি সামনে তো রাস্তার জলপথ আছে, সুরমা নদী, কুশিয়ারা নদী, আমি তো শাহজালাল নয়, সুরমা নদী সামনে হয়, আমি পার হব কিভাবে? যদি সমস্যায় পড়ে যায়, নৌকা নাই, জাহাজ নাই, পার হব কিভাবে হুজুর? কোনো একটা মন্ত্র শিক্ষা দেন। উনি বলতেছেন, যাও যদি এমন সমস্যায় পড়ো তাহলে বলবে আমাকে এমন একজন লোক প্রেরণ করেছেন যিনি কোনোদিন তার স্ত্রীর পাশে যায় নাই, অথচ স্ত্রী আছেন, সন্তানও আছেন, ঘর থেকে বেগম সাহেবা স্ত্রী সাহেবা শুনেছেন আবার, উনি গরম দেখাইরায় ফিরাকি আর বারসাইরায় আমার 12টা, তুমি কোনোদিন স্ত্রীর কাছে গেছো না, এটা ইলাক ইটাকে বাচ্চাই নকর, তাইলে তো আমার 2 নম্বর বানাইরা আর তোমার ফিরাকি দেখাইরা। বেগম সাহেবা ভিতর থেকে সত্য প্রতিবাদী, উনি কিন্তু তার কোটায় অটল অনল, যাও, শুনতেছে না তার কথা, তুমি যাও। সেখানে যাওয়ার পরে যেমন ধারণা তেমন সমস্যা, যেমন মন্ত্র শিখানো সেইভাবে প্রয়োগ, সাথে সাথে রাস্তা হয়ে গেছে। পার হয়ে গেলেন, টিফিনটাকে নিয়ে দেওয়ার কথা তার কাছে, দেওয়া হলো, খাওয়া হলো, ফেরত আসবেন। আগের বইয়ের কথা স্মরণ হলো, হুজুর যাওয়ার পথে যদি মুসিবতে পড়ি, আগে মনে জাগ্রত হয়েছিল, আগের হুজুরের কাছ থেকে মন্ত্র এনেছি, সমাধা এনেছি, যাওয়ার বেলায় যদি এইভাবে সমস্যায় পড়ি তাহলে সমাধা কিভাবে হবে বলেন। উনি বলতেছে, যদি এমন হয়ে যায় তাহলে যাও, বলবে এমন একটা লোক আমাকে প্রেরণ করেছে যে কোনো দিন খানা খায় নাই।
আগেরটা অবাস্তব, এইটা অবাস্তব। এই খানা খাওয়ানো হলো আর এই খাইলো, আর বলতেছে এখন খানা খাই নাই। নয়, জীবনেও কোনোদিন যে ব্যক্তি খানা খায় নাই। তো অবাস্তব কথা। আগের লোকটাও বললো অবাস্তব, কিন্তু অলৌকিক ঘটনা ঘটলো, তাইলে তো বোঝা যায় আল্লাহর কাছে প্রিয়, আল্লাহ সাহায্যতার সাথে। এই লোকটাও বলতেছে অবাস্তব কথা। প্রতিবাদ কিভাবে করা যায়? হতে পারে আগের ব্যক্তির মতো আল্লাহর ওলি অলৌকিক ঘটনা ঘটবে, সমাধান হবে, আল্লাহ সাহায্যতার সাথে আছে। কোনো কিছু প্রতিবাদ না করে খানা খায় নাই, উনার দাবি আমি খাওয়াইলাম, এরপরেও চুপ, রওনা। আসার পরে যেমন ধারণা তেমন সমস্যা, আর আগে যেমন সমাধান নিয়ে এসেছেন ওই মন্ত্র প্রয়োগ করে নদী পার হয়ে গেছে। এখন এই ব্যক্তি তাজ্জুব হয়ে রহস্য কি এখানে না জানলে আর শান্তি নাই। প্রথম ব্যক্তিকে বলতেছে হুজুর বললেন কি বেগমই তো আপনার কথা মানে না, আর আমিও দেখতেছি কিভাবে এটা মানা যায়, কিন্তু আল্লাহর সাহায্য আপনার পিছনে, নুসরত সাহায্য আপনার পিছনে। তাহলে বললেন কথা অবাস্তব, সাহায্য আল্লাহ আপনার সাথে, তাইলে তো বোঝা যায় আল্লাহর কাছে এটা ঠিক আছে, বাহ্যিকভাবে যদিও ঠিক নয়। এখানে বিষয় কি? এই কথা বলার জন্য পুরা ঘটনা বলা উদ্দেশ্য। আল্লাহর ওলি জবাবে বলতেছেন আমি খাই না, আমি কোনোদিন বেগমের কাছে যাই নাই। এর অর্থ হলো আমার যৌবনের চাহিদা মিটানোর জন্য কোনোদিন আমি যাই নাই। আমি যতদিন গেছি আল্লাহর হুকুম, নবীজির তরিকা, সুন্নত, আল্লাহর নির্দেশ পালনের জন্যে, নবীজির সুন্নত পালনের জন্য আমি প্রতিদিন গেছি। এখন বলো আমি গেছি না আমাকে পাঠানো হয়েছে? মাতিতা না নেই, আমি বলেছি আমি যাই নাই, আমি যাই নাই, আমাকে পাঠানো হয়েছে। তাইলে তো পাঠানোর কারণে গেছি, ওইটা আমি না বলি নাই। আমি যাই নাই আমার ইচ্ছায় যাই নাই, ওইটা আমি না বলেছি। বোঝা গেল একটা মানুষের কলবের সম্পর্ক, দিলের সম্পর্ক, মনের কানেকশন আল্লাহর সাথে হয়, তাহলে এটা আল্লাহর তালিকায় একভাবে গণ্য হয়। বাহ্যিকভাবে অন্য ধরনের কাজ হলেও আল্লাহর কাছে সেইভাবে গণ্য হয় না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। এই উত্তর থেকে খানা খাওয়ার বুজুর্গের কত আশা করে সহজে উত্তর বুঝবেন। কেন খানা খাওয়ার পরে না বললেন? জীবনেও কোনদিন আমার জিহ্বার মজা দেওয়ার জন্য, পেটের চাহিদা পুরা করার জন্য খানা খাই নাই। আমার জীবনে যা খানা হয়েছে সব হয়েছে আমার আল্লাহর হুকুম, নবীজির সুন্নত পালনের জন্যে। লগে আসুননি। আরেকটা কথা রোজা রাখার ক্ষেত্রে মনে শক্তি আসার জন্য বলতেছি। হুজ্জাতুল ইসলাম হযরত কাসিম নানতভী রহমতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা, যেভাবেই হোক এক হিন্দু পণ্ডিতের সাথে বিতর্ক অনুষ্ঠান, মুখামুখি হওয়ার সম্ভাবনা, শেষে পলায়ন করেছে, সামনে আসে নাই। ওই সময় তিনি একবার যা চ্যালেঞ্জ করে বলেছিলেন, পণ্ডিত দয়ানন্দকে ঢুকাও এক রুমে, আর আমি না কাসিম নানতভীকে ঢুকাও এক রুমে, তালা লাগাও, চাবি দাও দুই দলের বিরোধীদের কাছে, তাইলে গোপনে কুলার আর কোনো সম্ভাবনা নাই। 6 মাস পরে এসে দেখো ইনশাআল্লাহ আমি কাসিম নানতভী চ্যালেঞ্জ করে বলতেছি, আমাকে তোমরা জীবিত অবস্থায় 6 মাস পরে এখানে পাবে। সিফতে মলকিয়ত, ফেরেশতার গুণ গালিব হয়ে গেছে। হাজরিনে কেরাম, এটা শুধু রোজা রাখার মনোবল
দেখানোর জন্য। আর আগের ঘটনার দ্বারা দেখানোর উদ্দেশ্য হলো দুনিয়ার সব কাজ করে, বিবাহ করে, দুনিয়ার সব কাজ করে, খানা খায়, আর বলতেছে আমি এগুলো করি না। কিভাবে ঠিক হলো? মন দ্বারা সব করতেছে আল্লাহর জন্য, নবীজির তরিকায়। জাহিরিভাবে এগুলো করা হলেও আল্লাহর তালিকায় সবগুলো আল্লাহর জন্যে। এখান থেকে শিক্ষা নিতে পারি, দুনিয়াতে আমি যত কাজ করি, রমজানে রোজাদার অবস্থায় যদি উদ্দেশ্য হয় আর এই সময় আমি আল্লাহকে ভুলি না, তাইলে ব্যবসা এটাও এবাদতের আওতায়, চাকরি এটাও এবাদতের আওতায়, ক্ষেত এটাও এবাদতের আওতায়, আত্মীয় স্বজনের সাথে সংযোগ রাখা এটাও এবাদতের আওতায়, বেগমের সাথে সাক্ষাতে যাওয়া হয় এটাও এবাদতের আওতায়। সব কাজ যদি আল্লাহকে খুশ করার জন্যে, আল্লাহর হুকুম নবীজির তরিকায় করা হয়, দুনিয়ার সব এবাদত দিনের আওতায় হয়ে দুনিয়া থেকে বের হয়ে, দিনের আওতায় হয়ে দুনিয়া থেকে বের হয়ে, এবাদতের আওতায় হয়ে জাহিরিভাবে দুনিয়ার কাজ, আর ভিতরে ভিতরে সব দিনের কাজ, এবাদতের কাজ, আল্লাহর কাজ। এখন বলেন, রোজা রাখা যদি চেষ্টা করি তাইলে সন্ন্যাসী হয়ে সব ছাড়তে হবে না? এটা সম্ভব আছে? সব সম্ভব আছে, একমাত্র আল্লাহর ধ্যানে আমল করা। তবে এটা অর্জনের জন্য কিছু সময় দিতে হয়, এটা অর্জনের জন্য কিছু সাধনা করতে হয়। তখন সারাটা সৃষ্টি কোনো একটাও আল্লাহ আর বন্দার মধ্যে পর্দা হয় না, সব হয়ে যায় আল্লাহর সান্নিধ্য লাভের আয়না। মাতিলা না কোনটা? যদি কোনো মানুষ আল্লাহ বলা অবস্থায় থাকে, সারাটা সৃষ্টি তার এবং আল্লাহর মধ্যখানে হয় পর্দা, পার্টিশন, অদৃশ্য দুর্গ। দেখতেছে দান আর মনে মনে এটা আমার আমার বলতে আসে, পর্দা পড়ে গেল। এইভাবে বাগান দেখতে আসে, আমার আমার বলতে আসে, যেটাই আমার আমার দুনিয়া হিসাবে দেখে ওইটা তার কলবে একটা আল্লাহ এবং তার মধ্যে পর্দা পড়ে যায়। আর তাকায় দুনিয়ার কোনো বস্তু, ওই সময় মনে মনে বলে এটা তো আমার আল্লাহ দান করেছে। তাইলে সংযোগ কাটা হয় না। সব কিছু বুক করবে দুনিয়ার, কিন্তু আল্লাহর সাথে কানেকশন সবসময় ভুল। অদৃশ্য দুর্গের ভিতরে নয়, বরং দুর্গ তার থেকে দূর হয়ে সব সময় সে আর আল্লাহ। ওহুয়া মাকুম, পাশাপাশি আল্লাহ হাজিরি, আল্লাহ নাজিরি। ওহুয়া মাকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বসীর। हम तुम्हारे तुम हमारे हो गए, हम तुम्हारे तुम हमारे हो गए, दोनों तरफ से इशारे हो चुके। लोग सुन्नी রোজাদার ব্যক্তি রোজা রাখবে, সর্বাঙ্গকে গুনাহ থেকে ফিরিয়ে দিলে কানেকশন আল্লাহর সাথে রেখে, তাহলে এই রোজাদার ব্যক্তি সারসে এবাদত হয়েছে। এবাদত এটা সুন্দর কারুকার্যওয়ালা দরজা। গামারি লাকড়ি বলেন আর না সুন্দি বলেন, আর না হয় সেগুন বলেন। সেগুন কাঠ আর শুধু লুয়া মারা হলো আর দরজা বানানো হলো, কাজ হবে, কাজ হবে। কিন্তু এই সেগুন কাঠ সুন্দরভাবে চতুর সাইড কাটা হলো, ফ্রেম করা হলো, শেষে ফুল উঠানো হলো, শিরিষ মারা হলো, রং দেওয়া হলো। বলেন শুধু লোহা মেরে কাঠ একত্রিত করা হলো, ওই গাছের লাকড়ির দ্বারা কারুকার্য করে সুন্দর বানানো হলো। এক গাছের লাকড়ি হওয়ার পরেও কাস্টমারের কাছে মূল্য কি সমান হবে?
মাটিটা না, মূল্য কি সমান হবে? লাকড়ি তো এক গাছের, এক কাঠ, কিন্তু দেখাতে সুন্দর নয়। একটা দেখাতে সুন্দর। আমিও রোজা রাখি, আপনিও রোজা রাখেন, সেও রোজা রাখে, সব রোজা রাখে, কিন্তু একজনের রোজা হলো শুধু লুহা মারা, রামদা মারা হয় নাই। একজন রামদা মেরেছেন, কারুকার্য ফুল উঠান নাই। ফুল উঠানো হয়েছে, শিরিষ মারা হয় নাই। শিরিষ মারা হয়েছে, রং লাগানো হয় না। স্তরে স্তরে একই লাকড়ির হলেও দামে পার্থক্য। রোজা সব এক লাকড়ি, সবারই রোজা, কিন্তু ফুলবিহীন, রংবিহীন, শিরিষবিহীন, রামদাবিহীন রোজা। এই বৎসরের রোজা হবে সর্বগুণে গুণী, যেটার প্রতি আল্লাহ তাকাইলে আকৃষ্ট হন, মজা লাগে, ভালো লাগে। আমার বান্দা মুখে সুঘ্রাণ রোজা রেখেছে, আমার বান্দা এত সুন্দর কেমন মাল আমার সামনে পেশ করতেছে। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ব্যবসায়ী হাজিরিনে কেরাম, একটু সামনে অগ্রসর হন। রোজা না হিট সামনে আর হইয়ান না, আমার লোক বইতা কথা বই এমনির দিকে বইতা। কি বলতেছিলাম? রোজাদার ব্যক্তি রোজা রাখে। হাদিসে নবীজি বলতেছেন, পাঁচটি বস্তুর উপর হলো ইসলামের স্তম্ভ। বুনিয়াল ইসলামু আলা খামস। হাদিস তো আগে পড়ছি, এখন সময় নেই। পাঁচটা স্তম্ভ। এক নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো তো মুখে, ভিতরে কি? ভিতরে হলো যেমন অদৃশ্যভাবে শিরা উপশিরায়, রগে রেশায় এর একটা বিশ্বাস, ইয়াকিন তার দিলে বসেছে যে আল্লাহ নাই নয় বরং আসেন, আর আসেন হওয়ার পরে কয়েকজন নয় বরং মাত্র একজন। এই হলো আল্লাহর সাথে তার পরিচয়। পরিচয়ের পরে দ্বিতীয় পর্যায়ে মানুষের মধ্যে স্তর আসে কথাবার্তা বলা। দ্রুত বলতেছি, মনোযোগে শুনেন, সময় শর্ট হয়ে যাচ্ছে। দুই নম্বর কথাবার্তা বলা। নামাজে বান্দা দাঁড়ায় যেমন আল্লাহর সাথে কথা বলে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা জগৎ সমূহের প্রতিপালকের জন্যে। আল্লাহ বলেন, হামিদানি আবদি। ঠিক আছে বলেছ, শুনেছি, বড় ভালো লাগলো, কবুল করে নিলাম। নাম বলে যদি কাউকে উল্লেখ করা হয় অথবা তার গুণবাচক নাম নিয়ে উল্লেখ করা হয়, তাহলে এই সময় গুণবাচক নাম আর সত্যাগত নাম উল্লেখের অবস্থায় ওই ব্যক্তি তাকে শের স্তরে, উনির স্তরে, বুঝুন জানি, এটা না বুঝলে পরের কথা বুঝাইতো না। নাম অথবা গুণবাচক নাম উল্লেখ করলে ওই ব্যক্তি তাকে এই সময় সে বা উনির স্তরে। সে বা উনির স্তরের অর্থ হলো আমার বুঝানো, এই ব্যক্তি যে কথা বলতেছে তার সাক্ষাতে নয়, আড়ালে, দেখার মধ্যে নয়, দেখার বাইরে, আড়ালে। আলহামদুলিল্লাহ যখন বান্দা বলে নামাজে, তখন যেমন বান্দা এই অনুভূতি নিয়ে বলতেছে যে আমার আল্লাহ আমাকে দেখতেছেন কিন্তু আমি তাকে দেখতেছি না। এই স্তর,
এইভাবে বলতে বলতে মালিক ইয়াউমিদ্দিন পর্যন্ত কথা তো গেছি, একটা দেখাইলাম। ওই কথা সব জায়গায় আছে, সব বলার সুযোগ নাই, সব জায়গায় আল্লাহর উত্তর আছে, কথা আছে, কথোপকথন। কিন্তু বলতে বলতে এক পর্যায়ে বলে বান্দা ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, তোমারই ইবাদত করি, তোমারই একমাত্র সাহায্য চাই। তুমি কোন সময় বলা হয় অসাক্ষাতে, আড়ালে, না দেখে না দেখে দেখে অতিদানে না দেখে তুমি বলা যায় না, আড়ালে রেখে তুমি বলা যায় না, দেখা হয় সামনে হয় তখন তুমি বলা যায়। বন্দা যখন ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাঈন বলল, তাইলে তো কথায় বোঝা যায় এই সময় সে দেখতেছে আর দেখে দেখে আল্লাহকে সম্বোধন করে বলতেছে একমাত্র তোমার ইবাদত করি, একমাত্র তোমার সাহায্য চাই। ছিল প্রথম মুরাকাবার অবস্থায়, ধ্যানের অবস্থায়, আমি দেখি না আমার আল্লাহ আমাকে দেখতেছেন। বাড়তে বাড়তে স্তর উন্নত হতে হতে হঠাৎ অদৃশ্য যা পর্দা ছিল সব আল্লাহর প্রেমের আগুনে জ্বলে বর্ষ হয়ে বন্দা চলে গেছে আল্লাহর দরবারে। আল্লাহ এসে তার সামনে উপস্থিত হয়ে গেছেন। এখন বলতেছে তোমাকে দেখতেছি, তোমাকে সম্বোধন করে বলতেছি একমাত্র তোমার ইবাদত করি, একমাত্র তোমার সাহায্য চাই। এই হলো সূরা ফাতিহার দাবি, এই হলো নামাজের দাবি, এই হলো নামাজের উপকারিতা, এই হলো নামাজের অ্যাকশন। যদি এই স্তরে আমি না যেতে পারি, আমার অর্জন না হয়, আমি দেখি না আর মুখস্থ বলি, তাহলে এটা আমি নামাজের দুর্বলতা, নামাজ আর ফাতিহার দুর্বলতা নয়। কথাটা সাফ হয়েছে? বুঝানো যায় এটা কিভাবে? একই অ্যান্ড্রয়েড সেট, টাচ মোবাইল, একজন মোবাইল ব্যবহার জানে, নম্বর লাগায়, বিশ্বের যে কোনো মানুষের সাথে কথাও বলে, দেখেও শুনেও দেখেও কথা বলতে আসে। আর ওই সেটটা নিলেন আরেকজন, উনি ব্যবহার করা জানে না, এখন নম্বরও ফিট হয় না, কথাও শোনা যায় না, দেখাও যায় না। এই সময় দোষ কার? মোবাইলের দোষ না ব্যক্তির দোষ? মাশাআল্লাহ, মোবাইলের দোষ নয়, ব্যক্তির দোষ। এইভাবে মনে করেন নামাজ একটা অদৃশ্য মেড ইন আর্টস, আল্লাহ প্রদত্ত আধ্যাত্মিক রুহানি মোবাইল। কলব নামী অপারেটরের দ্বারা যদি সঠিকভাবে ব্যবহার করা হয়, তাইলে অ্যান্ড্রয়েড সেটের দ্বারা যেমন এক ব্যক্তি দেখে, নামাজি ব্যক্তিও এই স্তরে চলে যাবে। আর যদি না হয়, তাহলে অ্যান্ড্রয়েড সেট ব্যবহার না জানলে যেমন হয় না, আমার কলব নামী অপারেটর এটা ঠিক নয়, সঠিকভাবে নামাজ ব্যবহার করতে পারতেছে না, এই স্তর আমার অর্জন হচ্ছে না। কলিমা পড়া হয়, আল্লাহর সাথে পরিচয় হয়, নামাজ পড়া হয়, আল্লাহর সাথে কথাবার্তা হয়, রোজা যাকাত যদি দেওয়া হয়, তাহলে এটা যেমন আল্লাহকে খাওয়ানো হয়। বেড়া লাগাই না জানি, মনোযোগে শুনবা, সারা জীবন এটা শুনছি না, আল্লাহরে খাওয়ানো কি। সুবহানাক সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন লাইসা কামিসলিহি শাই লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। খাওয়া থেকে পবিত্র, কিন্তু হাদিসে কুদসিতে এসেছে কিয়ামতের দিন আল্লাহ বলবেন বান্দাকে, ক্ষুধার্ত অবস্থায় আমি গেলাম তোমার দরবারে, তুমি আমাকে খানা খাওয়াও নাই। তাজ্জুবের বিষয়, আল্লাহ আপনাকে তো সুবহান হিসাবে চিনি, ও আহাদ হিসাবে চিনি, লাইসা কামিসলিহি শাই হিসাবে চিনি, এখন আপনি খানা খাবেন,
আর কোন দিন গেলেন আমি তো কিছুই বুঝতেছি না। আল্লাহ বলবেন, ওই যে ক্ষুধার্ত বান্দা, আমার বান্দা তোমার কাছে গিয়েছিল, তুমি যদি তাকে খাওয়াইতে, যাকাত দিতে, গরিবকে সাহায্য করতে, তাহলে ওটা এটা হয়ে যেত আমি আল্লাহকে খাওয়ানো। যাকাত দেয় মানুষ যেমন আল্লাহর প্রেমে, আল্লাহর রাস্তায়, আল্লাহর বান্দাদের সেবায় মাল বিতরণ করতে আসে। কার মহব্বতে? আল্লাহর মহব্বতে দিতেছে বান্দাকে, কিন্তু কানেকশন কার সাথে? আল্লাহর সাথে, আল্লাহর মহব্বতে দিতেছে। যখন কারো পিছনে মাল ক্ষয় হয়ে যায় তখন মহব্বত আরো বেড়ে যায়। ঠিক কি ঠিক না? কথাবার্তা বলতে বলতে এত দেরি হলো। খেয়াল করছেন? যাকাত দেওয়া, কলিমা পড়া, আল্লাহর সাথে পরিচয়, নামাজ পড়া, আল্লাহর সাথে কথাবার্তা বলা, যাকাত দেওয়া, আল্লাহর মহব্বতে, আল্লাহর রাস্তায় মাল দেওয়া। মহব্বত তখন বেড়ে যায়। মহব্বত বাড়ার পরে প্রকট রূপ ধারণ করে, তখন আরও কিছু নিদর্শন প্রকাশ পায়। প্রেমিকের মধ্যে প্রেমাস্পদকে পাওয়ার জন্যে, বুঝানোর জন্য বলতেছি, এটা সহজ হয়। ছোটবেলার কথাই বলেন, বন্ধু বান্ধব দুইজন, আর না হয় যুবক যুবতী, এদের ভালোবাসা। ঘর থেকে বের হলো, যুবক আব্বা আম্মা ডেকে আনতে হয়। মহব্বত বন্ধুর সাথে এত শক্ত, এইভাবে চলতে আসে। যদি কোনো সময় রাত্রে এসে যায়, তাইলে মোবাইল খানের বসে, কোন সময় ফোন আসবে, কোন সময় ফোন আসবে, প্রেমিকার কাছ থেকে, প্রেমিকের কাছ থেকে। এখন মোবাইল আসে পাশে, যদিও মাথা বালিশে, কিন্তু মন ঝুলন্ত। কোন সময় ফোন আসবে। ঠিক কি ঠিক না? রাত ঘুম নাই, দিনে দেখা যায় শরীর দুর্বল, রাত্রিবেলায় ঘুম নাই, দিনের বেলায় ওই ধ্যানের কারণে খানা নাই, পানি নাই। শুধু কিভাবে প্রেমাস্পদকে পাওয়া যায়? যাকাত দেওয়ার মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক বেড়ে গেছে। এখন এই মহব্বত আরো বাড়তেছে রোজার কারণে। রোজা মাস আসলে তেরাবি, তাহাজ্জুদ, সেহরি, ঘুমের সমস্যা কেন? প্রেমাস্পদ আল্লাহকে পাওয়ার জন্যে। খানা নাই কেন? ঘরে নাই খানা, পানি, বেগম, এজন্য নয়। আল্লাহর প্রেমে এই দিকে খেয়াল নাই, শুধু আল্লাহি আল্লাহ, আল্লাহি আল্লাহ, আল্লাহি আল্লাহ। আল্লাহর প্রেমের প্রেমিক হওয়ার কারণে খানা পানি বন্ধ। তাইলে রোজা মাস, রোজা রাখা, এটা কি নিদর্শন? আল্লাহর প্রেমিকের নিদর্শন। বলেন না ঠিক কি ঠিক না? আল্লাহর প্রেমিকের নিদর্শন। হাজিরিনে কেরাম, প্রেম যখন আরো ঊর্ধ্বে চলে যায়, নিয়ন্ত্রণের বাইরে, প্রেম তখন প্রেমিককে নিয়ন্ত্রণ করে। তার মাথা খারাপ, পাগল, শুধু প্রেমাস্পদ চায়, আর কিছুই চায় না, কিছুই বুঝে না। তখন হয় হঠাৎ শোনা যায় মেয়ে চলে গেছে, আর না শোনা যায় ছেলে চলে গেছে। বানাইয়া হইরাম না আসা, হঠাৎ ছেলে নাই, চলে গেছে প্রেমিকার বাড়িতে, আর না হয় ছেলে না, মেয়ে নাই, চলে গেছে প্রেমিকার বাড়িতে। কোথায় গেল? ছাড়লো কি? আব্বা ছাড়লো, আম্মা ছাড়লো, ভাই ছাড়লো, বোন ছাড়লো, বাড়ি ছাড়লো, ঘর ছাড়লো, এলাকা ছাড়লো, সম্পদ ছাড়লো, পথ ছাড়লো, সব ছাড়লো, সব একজনকে পাওয়ার জন্য সব ছেড়ে দিল। এইভাবে মনে করেন হাজি সাহেব যখন রমজান মাসের পরে হজে যান, তখন ছাড়েন কি? সব ছেড়ে যান কোথায়? আল্লাহর বাড়িতে। সুবহানাল্লাহ হইতে সব ছেড়ে
পাগল হয়ে যায় আল্লাহর বাড়িতে। সাধারণ কাপড় খুলো, যখন পাগল হয়েছ 2টা কাপড় সিলাই। পাগল যখন হয়েছ নখ কাটার অনুমতি নাই। পাগল কি নখ কাটে? চুল কাটার অনুমতি নাই। পাগল হতে হবে। দেখায় পাগল, কথায় পাগল, বক বক করে পাগল। হাজি সাহেব বলে আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। পাগলের মতো শুধু আল্লাহ 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 আল্লাহ, অন্য শব্দে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আল্লাহর প্রেমের প্রেমিক হয়ে পাগল, ঘর বাড়ি ছেড়ে সব কিছুর পরিবর্তন। এক পর্যায়ে মক্কা শরীফে যখন পৌঁছে, সেখানে গিয়ে পাগলের মতো অস্থির শান্তি। কোনো সময় মিনায় যায়, কোনো সময় মুজদলিফায় যায়, কোনো সময় আরফায় যায়, কোনো সময় সাফায় যায়, কোনো সময় মারওয়ায় যায়, কোনো সময় মাতাফে যায়। একটা পাগল যেমন ভাবে কোথাও শান্তি থাকে না, শুধু দৌড়ায়। আল্লাহর প্রেমের প্রেমিক বাড়িঘর ছেড়ে হজের নামে আল্লাহর বাড়ির দিকে রওনা হয়ে গেছে। কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা সোম সিয়াম তোমাদের উপর ফরজ করা হয়েছে। এটা প্রেমের ইবাদত। রোজা রাখবো এমন ভাবে রোজাদার অবস্থায় কোনো গুনাহ করব না। প্রস্তুত আছি তো ইনশাল্লাহ? এইটা শুধু শুনলেন, জানলেন, বুঝলেন। কিন্তু এই শোনা জানা বুঝা কে নিয়ে চলতে হলে এর পিছনে কিছু সাধনা, কিছু সময় দিতে হয়। দেওয়ার পথ একটা তবলিগে যাওয়া, চেষ্টা হওয়ার মতো ইনশাল্লাহ। আর আরেকটা পথ হলো কোন আল্লাহওয়ালার সাথে সম্পর্ক লাগানো। বিয়েটা অনেক লম্বা, তবলিগে গেলেও হয়। তবলিগে যাওয়াতে অসুবিধা, ব্যবসা বাণিজ্য, ক্ষেত, কৃষি, অফিস, আদালত, বেগম, স্ত্রী, মেয়ে, যুবতী, অনেক বাধা থাকেন ঘরে। কোন আধ্যাত্মিক লাইনের রাহবর, চিকিৎসক, তার প্রেসক্রিপশনের আলোকে ঘরে বসে বসে চালানো। তাইলে এক সময় হবে বোতলের ভিতরে তৈলার পানি, উপরে যেমন লাগে না, যাকে দিলে কিছুটা হয়, রাখে দিলে আবার সকালে পৃথক। কিন্তু এইভাবে চলতে যদি থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, চলতে যদি থাকে ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, তাইলে এক সময় হবে দুধ আর পানির মিশ্রণের মতো পৃথক হয়। দুধ আর পানি মিশ্রিত হলে পৃথক হয়। রোগে রেশায় ঢুকবি, তখন আর পৃথক হওয়া নাই। এমন ভাবে হবে, ধূমপান প্রথম করলে মাথা ঘুরায়, পরে হয়ে যায় অভ্যাস, এরপরে ছাড়ার চেষ্টা করলে আবার মাথা ঘুরায়। ঠিক কি ঠিক না? প্রথম জিকির করতে মজা লাগে না, তিলাওয়াত করতে মজা লাগে না, আল্লাহর কে ডাকবো মজা লাগে না। কিন্তু মজা যখন লেগে যাবে ছাড়তে, এখন ধূমপান ছাড়তে যেমন মাথা ঘুরায়, কষ্ট হয়, আল্লাহওয়ালা এইভাবে ফিরত আসতে চায়, এটাও তার দ্বারা সম্ভব হয় না। আল্লাহ তোমার কাছে সব সহজ। আমাদের সকলকে আজকে জীবনের পরিবর্তন করে দাও বলে আমিন। ওই পথের প্রতীক বানাও যে পথে গেলে তুমি আমার হও, আমি তোমার হয়ে যাই। আমরা সবার নাম জাহান্নাম থেকে কাটা হয়, তুমি রাজি হয়ে তোমার সন্তুষ্টির প্রকাশের স্থান জান্নাত যেন আমাদের ঠিকানা হয়ে যায়। আল্লাহ কবুল করো। আগামী বছর আজ ওই তো নিসাব আর ওলা খোসালি গেলে ওইব না কেন তো ওই তো না ফারবানি কোনো একজন আল্লাহর বন্ধু ও আশায় আল্লাহ টিকেটর টেকা দিলাম।